si tú solo el... চালু হয় তো দি খেলা ও চালু হয় এই হলো আমাদের 3 বলদ, যার নাম মন্টু, ঝন্টু এবং সাত্তার। তো এরা এলাকার সবসময় আগানে বাগানে খেতে খামারে সবসময় হাগু করে বেড়ায়। তো এর জ্বালায় এলাকার মানুষ খুবই অতুষ্টিত। তো ভিডিও চলতে থাকুক, বিস্তারিত জানতে থাকুন আপনারা। আস্তে কো বেটা আস্তে কো মাইসে শুনলে পারে থাপ দিবেন ধরে একবার গালি গালা থাপ দিব বাবা বল না কোনি আবার কি কথা চালু হয় তোর পেছন রাম না ভাই সাপসে খুব চালু হয় বলো নি আইছি নিজে মনে খুব ভালো কি আবার সামনে যাও চালু হয় এ ভাই আমার চালু দা ডাইরেক্ট কিরে কই যাস তোরা ও নো ভাই দেখি মেলাইছে আর দেখে দেখে চলে চলে চাপ দিছে পুরো চল আমারও চাপ দিছে যাও 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 চালু হয় ও নো ওই 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 দাঁড়া তোরা কই যাস কার বাড়িতে চুরি করতে যাস ও নো রে এই শালা বুড়ে তো থামলো না রে এ ভাই কিছু কো এ কাশানো থামা চাপ চন কি কুমার চল চালু যা ওরে শালা সব ধান গাললাম একসাথে সার বীজ দিলাম একসাথে তাই তো কই একটা বড় একটা ছোট গা এর পিছনে তোরাই দাই ও চাচা এগুলা বাদ দাও আগে হাগা চাচা আইগা যা চালু যা আরে শালার পোলা বান্দা আমার ধান খেতে ক্ষয়ক্ষতি কইরা তোরা এখন আঁকতে যাস দাঁড়া আমি ওরে কাশেম চাচা আইগো ওরে দেখো ওরে সল বাল দাঁড়া আইতাছি আমি দাঁড়া আলার মেম্বার হইলাম 2 দিন ধরে এর বিচার আর বিচার করতে করতে জীবনটা জ্বালাপালা হয়ে গেল একবার। কি করবেন আর ভাই তুই থাম। থামবো মানে আমি মেম্বারের লোকে থামবো কেন আমি আপনার লোক আমি কেন থামবো আমি সব এলাকা ঘুরে যাবো তুই থাম বেটা, তোরা আমি ও থামার কথা কই নাই, তোরা আমি কইছি কথা বন্ধ কর। ও আচ্ছা বুঝছি আপনার কথা আমি বুঝছি শোন বাড়ি নাগিনের কথা বাদে দিলাম, দেশে যে রাসেল ভাইবার ছড়াইছে এর তবে তো থাকাই পারি না জঙ্গলে। তো আপনার নাগিনটা আমার তো জানেন আমি তো নাগিন ডান্স ডান্স দিই ও করে বুঝছেন না ইয়ে ইয়ে হানি সিংহা সব বেটা আমার নাগিনের তরাই দিমকে যখন তখন রাসেল ভাইবার আইবার পারে চল যায় আবার কোন বিচার করুন নাকি আনতে ভাই আনতে আড়ি সামনে যাই দিই কেটা কি কর এলাকা তো বহুত দিন ধরে আড়ি না একটু আপডেট হয়েছি দিই কেটা কি বিচার দেয় 40 টাকা দিয়ে দিয়েছে আল্লাহর পোলাবানের জন্য ধান গেলেও শান্তি নাই, জায়গায় জায়গায় আগে রাখছে, এক জায়গায় ধান বাড়বো এক জায়গায় বাড়বো না। আজকে মেম্বারের কাছে বিচার দিতে হইব, নাইলে এই পোলাবান শিক্ষা পাইব না। কিরে আমি হইছি মেম্বার মানুষ, পাঞ্জাবি পরবো আমি, পাঞ্জাবি তুই পরস কেন লিগে? আরে ভাই কি কোন ভাই আমি আপনার লোক না ভাই, আমি ভবিষ্যতে মেম্বার হওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনি বলছেন চেয়ারম্যান আমি মেম্বার, এই জন্য তো আমি ট্রাই করতেছি। ও তাহলে ঠিক আছে। কিরে ওটা বিরোধী দলের লোক না? ওই মেম্বার সাহেব দাঁড়ান, একটা বিট আছে, আমি আপনার দলের লোক, আসেন। শালার আমি তো ভয় পেয়ে গেছি, আবার বিচার। এত ভয় পাইলে হবো মিয়া? আপনি একটা এলাকার মেম্বার, এত ভয় পাইলে হইব? বই বাবু না তোমরা মনে হচ্ছে তুমি বিরোধী দলের লোক, তুমি যেমন লাঠি ছুটা লইছো মনে হয় মারবো আমরা, আমরা তো এমনি তুমি আছে বিরোধী দলের লোক কোন সময় আমরা গুলি করে তুই আমার থিয়াই পলাইলি, তোর মুখে এখন আবার এত বড় কথা। এটা কিবা কথা কেন ভাই, আমি আপনার তো গিলে বললাম আমি আপনার লোক বুঝলি? তুই তো একটু আগেই দৌড় দিলি। আমি মেম্বারের লোক এলাকার মধ্যে কোনো ইয়ার লোক সাহস আছে আমাকে চাপ করবো না। হ্যাঁ? আমি পরবর্তীতে মেম্বার মা আপনি চেয়ারম্যান না বুঝেন না, হ্যাঁ, বুকে সাহস লাগবো। হ্যাঁ ঠিক আছে। ওই মেম্বার না চেয়ারম্যান তাতে আমার কি? মেম্বার সাহেব আপনি শুনেন, একটা বিচার আছে। দেখছেন আপনার সামনে আমার লাঠি দেওয়া কেমনি ইয়া করে। আর তুই থাম বেটা, কও তোমার কি হয়েছে? আর কইেন না মেম্বার সাহেব, আমার খেতে ছলবাল আইয়া খেতটা শেষ করে দিছে। আমি কি খেতে সার দিই না? এর একটা
বিচার চাই, কঠিন বিচার। সলবার যাতে এই কাজ আর দ্বিতীয়বার না করে। তোর আবার এত সর্বনাশ কে করলো? আজকে লাগার বিচারও করন নাকি? আরে ভাই বুঝেন নাকি আপনি যেহেতু মেম্বার হয়েছেন আগার বিচারটা করুন না, কারণ আপনি পরবর্তী মনে হবে বুঝেন না? না বিচার করবো হইলো নারাই ঝগড়ার বিচার, আগের বিচার করন যায়। এই আগের বিচার করলে মান সম্মান থাকবো। ভাই মান সম্মান তো হোক আর না হোক, আপনি তো ভাই পরবর্তীতে চেয়ারম্যান হওয়া লাগবে না, তা তো লাগবে। এই কারণে সব ছোটখাটো যা বড় বড় বিচার আছে সব আচ্ছা, আপনি ঠিক আছে। করা লাগবে, বুঝতে পারছেন? তাকে বিচার করলে দু একটা ইনকাম হবে তা তো কিছু না। এমনিতেও গরিব মানুষ, টাকা পয়সা নাই, তার উপর আর এরা টাকা চাই। ধানও নষ্ট হয়ে গেল আমার। হ্যাঁ, এর একটা সূক্ষ্ম বিচার করতে হইব। আর জীবন ঘুষ খায় বিচার করে ও আবার বলে সূক্ষ্ম বিচার করো, এরা বলে সূক্ষ্ম বিচার। তুই আবার বুড়ুর বুড়ুর করে কি কস? না ভাই কিছু না ভাই, কোথায় সামনে করে যে আমরা মেম্বারিতে দাঁড়া করাবেন, একটু আপনার কাছে সহযোগিতা নিয়ম লাগবে। হ্যাঁ, আগামীতে তো আমি চেয়ারম্যান হবো, তোরে মেম্বার বানাই দিন যা। আপনি সাথে আমার একটু সহযোগিতা করেন, হ্যাঁ, আচ্ছা, একটু ঠিক আছে। বুদ্ধিমত্তা করতে চান, বুঝলেন না? চলেন যাই গিয়া বিচারটা করে দিই। যাইগা বিচারটা তো দিছি, শালের আজকে সন্ধ্যার সময় হবনি। যাই বাসায় যাই। চালু চল, এক জায়গাতে ধরুন খাইলাম, আমার তো বার হয়ে গেল। বাড়াই গেল, চল ভয় নেই নি ভয় আর বুঝতাম না। ও কি রে, পিঠা গলা খাইছিলাম গো, পারায় না আর খাম না পিঠা গলা। এ তোরা পিঠা গলা খাস নাই, আমার বাড়ায় না। বন্ধু হালাই মনে মুলা খাই আসলে মুলা খাইছে বন্ধু। এ ভাই আমি মুলা খাই নাই ভাই, ওই আব্বা সকালবেলা পচা কাঁঠাল আনিলো, আমি অন্থে একটা সার বার করে খালি খাইছি ভাই। ওই আইতে তোমার কাম হয়ে গেছে, এত পিছে না ওই ভাই ওরা পিছে বানা ভাই 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 কবি কইছিল ত্যাগে ভোগে নয় ত্যাগেই প্রকৃত শান্তি, আমি শান্তিটা হয়ে নি শান্তির মারে বাপ ভাই মেনে আঁকবো না গেলাম গা। গন্ধ যাও গা, আমি শান্তি হলে হাইয়ে নেই আগে। আরে এই কাম ছাড়ছে যে রাসেল ভাইবারের উৎপাদ শুরু হলো বাবা, পিছন পিছন দিয়ে আয় যদি একবার কামড় দেয় আমি তো শেষ। বাবা তোরা তুই তো সাইড আইলাম নাকি দে? হ্যাঁ আছে না সাত্তার জোনটু কই রে? ওই তো এনে আগলো। হে তো এ নিয়ে আগিল, কই গেল আবার? চল দেখি সামনে গেছে মনে হয়, চল। হে জন্টু, ওই জন্টু এ ভাই আমি এনে। ভাই ওই যে তুই এনে কি করস? ভাই কি কমু, আমি হাগিতে বসিলাম, পিছন থেকে কি যেন ফোঁস ফোঁস করলো, আমি ভাবলাম সেই ইয়া রাসেল ভাইবার, রাসেল ভাইবার। হ হ ভাই হন রাসেল রাসেল ভাইবার নাই। রাসেল ভাই ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। ভাই তুই নাম ভাই, আমি না একা একা খুব ভয় করি ভাই। আই আমরা আইছি আ। নাম আইছেন তো? আইছে নাম আইছেন? আই কুলে আই কুলে আই। আর না ভাই আমি আপনি করে নিয়ে পারবেন? ওই আয় তুই আয়, নাম সবাই উঠছে কই দেখতে আয়। নাম নাম ধরতে ভাই তোর উপরে যাবো গা। रंगीले कैसा जादू किया আরে বেটা উঠ, বেটা ভালো করে নামতে বলছিলাম তোরে, কেমনে নাম নিয়ে উঠ। বাবা ব্যথা হয়ে মাথা মনে ভাঙ্গা গেছে গা। কইলাম তোমরা ধরতে পারবা না। না চশমা লাগাইছি দেখছিস না, তোর ধরতে পারবো না রে। চশমা লাগাইছে নাকি? চশমা উল্টা লাগাইছিস কে হালা বলত? তোরে কি বলত খুদাই কয় না? বাউই লাগাইছি। আচ্ছা ল আবার বেল লাগাইছে, বেল লাগাই আবার কি হইলো তাই? প্রোটেকশন জুজুঙ্গি খুলে যায়। লুঙ্গির মধ্যে কে হালা বলত একদম। আচ্ছা ল তুমি না খুব ভালো। আব্বা মাথা ভাঙা দিছে। ল ল আমার তিনটে বলদ বলদ প্লাইমন থাকতে আমারই বেলে কাম করা লাগে। শোক গরুটা সারাদিন থেকে না খেয়েছে, কে খেয়ার গুলো আলাদা ভাঙ্গা দিব গরুটারে, তাও দিবার না শালা বলদ গুলা।
আজকে আপা দেখলে যে কি করবো আজকে মাইরে আলাবো নি ভাঙ্গা গেছে গা গাছ থেকে পড়ে গেছিল গা পড়ে গেছিলে কেন তোরা থাকতে গাছ থেকে কেমন বড় তখন ওই যে একবার গেছিল মানুষের ক্ষেত্রে মানে আমরা চলে গেছি ওর গন্ধ ওর গাছ উঠছিল রাসেল ব্যাপারে ভয়ে তখন তো ওই নাম ও নাম তো যা পড়া ব্যথা পাইছে ওর মাজা ভাঙছে কি ধরাইলি না আমার সময় ধরছিলাম তো ভাঙ্গা পড়ে গেল চার ছিঁড়ে গেছে গা ব্যাবলা করার চিন্তা বলে কি যে করমু এখন ওই কথা বাদ দাও হাসপাতালে না না ঘুমন হয় আব্বা তুমি সকালবেলা পচা কাঁঠাল আনিলে পচা কাঁঠাল সেটা ভালো কাঁঠাল ভালো কাঁঠাল আমার অবস্থা বাজারে কাঁঠাল নিয়েছি চলো এই চালু চল বিচারটা করে দিয়ে আচ্ছা ঠিক আছে চলুন মেম্বারশিপ বহি আমি দাঁড়ায় রয়েছি তুই কয়া বললি কে সরি মেম্বার সাহেব আমি তো সামনে বার মেম্বারদের চেয়ারম্যান আনার কথা কস নাই কইছি মেম্বার সবাই চেয়ারম্যান লাগবেই না কইছি আনতাছে দেখো চেয়ারম্যান তো কিছুই নাই না কইছি আর আইতাছে আমরা তো হেরার আগে আই পড়ছি আচ্ছা দেই শহরের দিকে যা বই না তুই তুই করে বলদার বাপেরে ডাক দে ওকে ডাক দে আচ্ছা ডাক দিতাছি এ ছোট এদিকে ওই যে 3 বলদা আছে না ওই 3 বলদা বাপেরে ডাক দে নিয়ে আইবি আর লেগে ওই যে চাষ করে যে কাছে না কিনলাম এটা ডাক দিলে একটা বিচার হইব না আর এলাকা যা ফুলো মানে সবাই লয়ে গিয়ে আজকে বিচারটা আজকে সপ্তাহে করলাম কারণ ওই চাষা যে আছে না ওই চাষার ক্ষেত্রে গুলাম 3 বলদা আগে মেগে বলে লেছে আচ্ছা ঠিক আছে যাইতেছি আমি যা তাহলে মেম্বার সাহেব আমার কথাটা শুনছে যাই বিচারটা দিয়ে করে আসে সুস্থ নির্বাচন বিচার করে নাকি এই তো বিচার বসাইব তোমারে ডাকে তোমার পোলাই নাকি আকাম করছে ওই যে এনার ক্ষেত নষ্ট করে দিছে খেতা হাইগা নষ্ট করছে ওই মেম্বার সাহেব ডাকে তোমার পোলা তারপর আরো দুইজনে খেতে খেতে নষ্ট করছে এখন মেম্বার সাহেব বিচার বসাইব আচ্ছা চলো যাই আগে আচ্ছা চলো মেম্বার সাহেব ওই যে আইছে সবাই আইছে এখন শালি শুরু করেন আচ্ছা ঠিক আছে হাটিয়া তো একটু বাড়া উড়ে চাই কাম বেড়া টিয়া পয়সার কথা মাইসের বাবা কোন যায় আরে আমরা তো কইরেছি ওরা তো হুঁদ আছে না আচ্ছা এটা দেখবো নি বিচার করে তারপর দেখবো নি ওটা বুঝের মাধ্যমে হ্যাঁ বুঝছি 2000 ওটা বেশি আচ্ছা না। আজকে টিয়া বেশি নেন আচ্ছা। আর আমার একটু বাড়া উড়াই দিন আচ্ছা আচ্ছা বুঝতে পারতেছেন সামনে বার মেম্বার ঠিক আছে মুরগি লাগলে আর একটা ফালাই দিচ্ছি তাও এটার সুস্থ বিচার আমি চাই আমার ক্ষেতে ওই 3 বলদ আইগা খেত নষ্ট করে দিছে আমার ফুলা যাচ্ছে কোনো প্রমাণ আছে প্রমাণ দেখাও তুমি যে কইলা প্রমাণ নাই তোমার পোলারা যে সকালবেলা ওই দিক দিয়ে হাঁটতে গেল ওই এই আমার ক্ষেতে ডালে ডাকতে যায় প্রতিদিন সকালে তোরা তোরা লাগ তাহলে আমার ডাকছস কেন দিকে আরে তোমরা থামো এনে মেম্বার সাহেব আছে মেম্বার সাহেব সবাই সুস্থ বিষয় করে দিব বুঝো না মেম্বার সাহেব বিচার সাইডে যে জাঙ্গা কুতো দি দেন না টিয়া পয়সা করে ভাইবেন না জামুনা ওরা নিজেরাই ঝগড়া লাগাইতেছে ওগুলো তো বুঝান না বুঝেন না ওরা তো গ্রামও না সবাই সবাই চাষ করে হ্যাঁ, আর কেউ মনে করেন গরু রেখে খাওয়ায় আচ্ছা ঠিক আছে বুঝেন না অশিক্ষিত লোক আমরা শিক্ষিত লোক বুঝেন না আমরা টিয়া পয়সা কাম বেশি হবো আচ্ছা ওকে বুঝাইলাম বুঝাই থামাইলাম আনতে বিচারটা সুস্থ বিচার করে দেই তারপরে দেখলাম। আচ্ছা ঠিক আছে আরে থামো থামো সরি মেম্বার আছে না মেম্বার বিচার করো এনে কি লাগাইছো নিজের দর লাগাইছো কো মেম্বার বিষয় করো কো মেম্বারের বয়সে দেখতেছো না বিচার করো তাতে তা বল তোমরা বল না লিখতে আর 300 বন দিয়ে দেবো তাতে বল তে মেম্বার সাহেব তে ইয়াটা দিয়ে দেন রাইডে দিয়ে দেন কি হইব আচ্ছা ঠিক আছে আর ঠিক আছে এখন তোমার পোলাহানে যেহেতু আকছে তাহলে 30,000 টাকা জরিমানা দিয়ে দিও আর যেহেতু ধান মান নষ্ট করে ফেলাইছে আইগা মাইগা ক্ষেত নষ্ট করে ফেলাইছে 30,000 টাকা জরিমানা দিও থাক এই পর্যন্তই থাক মেম্বার সাহেব এটা কি করলেন আপনি কিরে আব্বা ইবাই দিকে
আব্বা গেছে গা কান্দে নিয়ে আজকে মনে হয় ঘুমের পরি খাই আইছিল শালির ঘুমাই গেছে বিচারে আইছে রে ধরো আচ্ছা ল বাসায় নিয়ে যাই আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ ও হরেন পপ পপ হরেন পক পক বাবা গাড়ি কিনা দে